ফিফার তরফ থেকে অবশেষে সুখবরটা চলেই আসলো মোহনবাগানের জন্য। মোহনবাগানের জন্য যে নির্বাসন বা যে রেজিস্ট্রেশন নির্বাসন ছিল সেটা কিন্তু উঠে গেল, সরকারিভাবেই বলা যায়। মোহনবাগান জিসান কামিল সম্পর্কিত কিছু ডকুমেন্টেশনের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল, যেটা কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্টের তরফ থেকে দাবি করা হয়েছিল সমস্যা তাদের তরফ থেকে হয়নি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই কিন্তু এই সমস্যা তৈরি হয়েছিল। তবে সেই সমস্যার সমাধান বা ডকুমেন্টেশন প্রপারলি মোহনবাগান বিগত কয়েকদিন আগে কিন্তু করে ফেলেছে। তবে এই মুহূর্তে সেটার অফিসিয়াল কিন্তু একরকম নিষেধাজ্ঞা উঠে যাওয়ার এক কনফার্মেশন কিন্তু পাওয়া যাচ্ছে। তো ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে বেশ অ্যাক্টিভ দেখাচ্ছে মোহনবাগানকে। অবশ্যই বেশ কিছু প্লেয়ার, দেশীয় প্লেয়ারের দিকে তাদের নজর রয়েছে, বিদেশি চেঞ্জের দিকেও তারা অগ্রসর হচ্ছে। তো এই ট্রান্সফার ব্যান বা রেজিস্ট্রেশন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় তারা কিন্তু যথেষ্ট স্বস্তি পাবে এবং ট্রান্সফার মার্কেটে আরো অ্যাগ্রেসিভ এবং অ্যাক্টিভ ডিল করতে পারবে। 3 বিদেশি ফুটবলারের ইতিমধ্যে কিন্তু ট্রান্সফার আপডেট একেবারে চূড়ান্ত পাওয়া যাচ্ছে এবং তাদের সম্পর্কেই এবার আমরা আলোচনায় আসব। প্রথমে আসবো আর্জেন্টাইন স্ট্রাইকার জর্জ পেরেরা দিয়াজের কথায়। জর্জ পেরেরা দিয়াজ মুম্বাইয়ের হয়ে আইএসএল কাপ এবং শিল্ড দুটোই জিতেছেন। 2023-এ জিতেছেন মুম্বাই জার্সিতে শিল্ড, 2024-এ আইএসএল কাপ। তবে বেঙ্গালুরু জার্সিতে সেভাবে তিনি গেম টাইম পাননি। যদি এক নজরে তার গেম টাইম না পাওয়ার বিষয়টা দেখে নেওয়া যায়, সেখানে আমরা দেখব যে বেঙ্গালুরু এই মরশুমে মুম্বাই থেকে জর্জ পেরেরা দিয়াজ এবং এডগার মেন্ডেসকে কিন্তু সাইন করিয়েছিল। স্প্যানিশ স্ট্রাইকার বা রাইট উইঙ্গার বলা যায়, যে স্ট্রাইকার হিসাবে বেশিরভাগটা টাইম পারফরমেন্স করেছে, এই দুজনকে সাইন করিয়েছিল, যেখানে এডগারকে বা মেন্ডেসকে কিন্তু বেশি টাইম দেয়া হয়েছে। এবং জর্জ পেরেরা দিয়াজ যে দুর্দান্ত কন্ট্রিবিউশন ছিল মুম্বাই জার্সিতে, সে কিন্তু সেইভাবে গেম টাইম পায়নি। যেমন 34 বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকার আইএসএল এ 14টা অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন এবং প্লে অফে আইএসএল প্লে অফে 4টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছেন। ডুরান্ড কাপে 5টা অ্যাপিয়ারেন্সে 3টে গোল 2টো অ্যাসিস্ট করেছেন বিএফসির জার্সিতে। এই ফুটবলার 34 বছর বয়সী ফুটবলার 2.6 ইয়ার বেঙ্গালুরু থেকে অফিসিয়ালি তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে চলে গেছেন। তার একরকম মুম্বাইয়ে কামব্যাক হয়েছে, তার কিন্তু একটা ঘোষণাও মুম্বাইয়ের তরফ থেকে পাওয়া যাচ্ছে। উল্টো দিকে দাঁড়িয়ে এডগার মেন্ডিস, স্প্যানিশ আন্ডার 18 দলে ন্যাশনাল টিমে খেলা এই ফুটবলার কিন্তু আরো 1 বছর এক্সটেন্ড করেছে বেঙ্গালুরু জার্সিতে এবং তিনি কিন্তু একজন রাইট উইঙ্গার কাম স্ট্রাইকার, যদিও এই মরশুমে গোটাটাই তাকে স্ট্রাইকার পজিশনে বেশি ইউজ করতে দেখা গেছে বা খেলতে দেখা গেছে। এই ফুটবলার আইএসএল এর মঞ্চে 23টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল 4টে অ্যাসিস্ট এবং প্লে অফে 4টে অ্যাপিয়ারেন্সে 2টো গোল করেছেন। উল্টো দিকে ডুরান্ড কাপের মঞ্চে 4টে অ্যাপিয়ারেন্সে 1টা গোল করেছেন। এর সাথে 3.2 সিআরের এই স্ট্রাইকার কাম রাইট উইঙ্গারের সঙ্গে কিন্তু আরো 1 বছরের এক্সটেনশন করে নিল বেঙ্গালুরু। উল্টো দিকে দাঁড়িয়ে দ্রিনিক কিন্তু 26 বছর বয়সী একজন সেন্টার ব্যাক। কেরালা ব্লাস্টার্সের হয়ে বেশ কিছু মরশুম তিনি বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছেন। তবে এই মরশুমে কেরালা ব্লাস্টার্স তাদের দলে কিছু চেঞ্জেস আনছে বিদেশিদের ক্ষেত্রে বিশেষ করে। সেখানে মন্টেগ্রোর এই ফুটবলার, যিনি মন্টেগ্রোর আন্ডার 17, আন্ডার 19, আন্ডার 21 দলে খেলেছেন, তার সঙ্গে আর ডিল এক্সটেন্ড করছে না। তিনি অফিসিয়ালি এই মুহূর্তে কিন্তু একজন ফ্রি এজেন্ট হিসাবেই থাকছেন।